ফাতেমার প্রবলেমে যাই। ফাতেমা না ম্যাথের নাম্বার বলো, কত নাম্বার ম্যাথের প্রবলেম? 2 এর 5 এর আর হচ্ছে 5 এর 6 আর 7। 5 এর 6 আর 7? জি স্যার, এই দুটো আর 2 এর 5 এর। 3.6 শুরু করি, এরপরে রেকর্ডিং স্টার্ট করে দেবো আগে করে। স্যার পজ করে রাখলাম। 2 এর কত নাম্বার? 6 এর 2 এর 5। এবার আপনি ভিডিও রেকর্ডিং অন করতে পারেন। তো এখানে বলেছে যে show that for all values of k একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, passes through the fixed point। যেটাই যে জুলিয়েট যে এইমাত্র যে ইকুয়েশনটা বললো, এটা কাজে লাগবে। এই ফর্মুলাটা দেয়া হয় নাই, একটু জেনে নাও। ধরো যে এই দুইটা লাইন সেই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে আরেকটা লাইন যাচ্ছে, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এটা। ওকে, দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যদি থার্ড একটা লাইন যায়, সেই থার্ড লাইনের ইকুয়েশন হচ্ছে এটা। বাকিরা কি বুঝতে পারছো? সবাই কি জয়েন করছে? ওকে, তাহলে আসো। তাহলে এই বেসিক দিয়ে আমরা 2 এর 5 করতে পারবো। 2 এর 5 একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, p plus 2k into x plus 5ky। হ্যাঁ, কিছু বলছো আনিশা? স্যার একটু জুম করে। জুম করো। তো এখানে এই ইকুয়েশনটা থেকে k টাকে আলাদা করো। যেমন এটাকে লিখতে পারি 3x plus 2kx plus 5ky minus 3 is equal to 0। এরপরে কে ছাড়াগুলো এক পাশে নিয়ে আসি আর কে সহগুলো এক পাশে নিয়ে যাই। এরকম লিখতে পারি না স্যার? ইয়েস স্যার। তার মানে ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? therefore 1 passes through the intersecting point of 3x minus 3 equal to 0 and 2x plus 5 equal to 0। এখান থেকে x আর y বের করো। x equal to 1 আর x equal to আমি বসাই 2 into 1 plus 5y equal to 0, y equal to minus 2.5। therefore the intersecting point one minus 2/5। এই তো স্যার, ঠিক আছে। ওদিন করাই নাই, তো করাইলে তোমাদের ফর্মুলাটা আলোচনা করতাম, যেহেতু করাই নাই ফর্মুলাটা স্কিপ হয়ে গেছে। থ্যাঙ্কস টু জুলিয়েট এন্ড ফাতিমা বোথ, তোমরা খুঁজে বের করছো যে একটা ফর্মুলা মিসিং ছিল। আচ্ছা, অঙ্কটা বুঝতে পারছেন সবাই? স্যার এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা এরকম ডিভাইড করে ইকুয়ালস টু 0 কিভাবে লিখলাম? এই যে দেখো, এই ফর্মুলা কি বলে দেখো। ও আচ্ছা, এই ফর্মুলা বলে যে, ঠিক আছে, এই যে প্রথমটুকু আলাদা করলাম, এই যে প্রথমটুকু একটা ইকুয়েশন আর পরেরটুকু আরেকটা ইকুয়েশন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এরপর সমস্যা হচ্ছে তোমার কত নম্বরে? 5 এর 6 আর 7 নাকি? জি স্যার। 5 এর 6 7। পরীক্ষা কেমন দিয়েছে সবাই?
ভালো না স্যার, দুইটা ম্যাথ স্যার ভালো না স্যার। স্যার আমার না একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার এক্সামে যে আপনি একটা অঙ্ক দিছিলেন 2/1 cosec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস, স্যার ওটা কেমনে করব? আমার মনে হয় ওটা ভুল টু এর স্যার। ওয়ান না স্যার, 2 এর বি ছিল ওটা। মানে 2 এর বি ওইটা না স্যার, আমার মনে হচ্ছে ভুল ছিল, কারণ আমার কোনোভাবে কট স্কয়ারে কনভার্ট করা যাচ্ছিল না স্যার। মিলছে তো আমার। অত মিলছে মিলে আমি পারি নাই। আচ্ছা এটা জুলিট দিও ওকে ten- শেয়ার করে, তারপরে যদি না বুঝে পট করে দিব, অসুবিধা নেই। আমি খাতা দেখি নাই তো এখনো, খাতা দেখতে গেলে তখন ভুল কোনো কোশ্চেনে ভুল আছে কিনা পরে পাবো আর কি, কোশ্চেনে ভুল থাকতেই পারে। স্যার খাতা আমি স্যার এখনো আপনি দেখি না নাই, খাতা চেক করার সময় দেখবো, অসুবিধা নেই। স্যার বলো। আপনি না স্যার নেক্সট ক্লাসে স্যার কোশ্চেনটা একটু সলভ করে দিয়েন স্যার, প্রবলেম আছে স্যার, আমি পারিনি স্যার অনেক কিছু। ঠিক আছে করে দেবো, জান নেক্সট ক্লাসে করে দেবো। আচ্ছা এখন হচ্ছে সরি 5-6 ছয়টা বলেছে show that the lines এটা ওইটা সেইটা সেটা parallel to each other। একটা লাইন হচ্ছে 2x is equal to 1 minus 4t, আরেকটা হচ্ছে y is equal to 1 plus t, and x minus আছে। আলাদা তো কেন দেওয়া আছে and এত and এত আর parallel। আচ্ছা এটা না পারে কি আছে, and আরেকটা ইকুয়েশন হচ্ছে x equal to 6 minus 2t, y equal to plus 1। ঠিক আছে, বলছে দেখো যে 1 আর 3 প্যারালাল, 2 আর 4 প্যারালাল, সমস্যা কি ফাতেমা? ও স্যার, দুইটা লাইন আলাদা তুমি- করে দেখাবো। হ্যাঁ তুমি স্লোপ বের করো, স্যার স্লোপ বের করবা, m1 বের করবা, ভাবছি আমি 4টা লাইন কি করবো, স্যার এটা করে দেখতে দেখাবে। 7 নম্বরে বলছে শো দ্যাট দ্য লাইনস এত and এত এত and এত একই রকম পারপেন্ডিকুলার, সাথেও একই রকম, পারবো না। সবগুলো স্লোপ বের করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমি করাইছিলাম কোন পর্যন্ত বলেন তো স্যার? স্যার 9 স্যার 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 আমার প্রবলেম ছিল বলেন বলেন বলেন। 6 এর 3 নাম্বারটা না স্যার, আপনি ওই নিউ ইকুয়েশন দিয়ে একটু করেন না, 6 এর 3। কোন ইকুয়েশন দিয়ে? তো ওই যে যেটা একটু আগে আপনি দেখালেন আজকে নতুন। আচ্ছা find the equation of the line which passes through the point of intersection of the lines eto and parallel to the line eto। এটা তো স্যার ওটা দিয়ে করার দরকার নাই, কারণ এখানে প্যারালাল টু x plus y equal to 0 দেওয়া আছে না, এটা আপনি ওটাতে করলে হবে না। ওটা তো করা লাগে না যদি প্যারালাল, ওটার প্যারালাল লাইন বের করতে হবে, কথা বুঝছেন? স্যার ওটা দিয়ে করলে না স্যার মিলে না হ্যাঁ, স্যার, আমি অন্যভাবে করলে স্যার মিলে, কিন্তু স্যার ওটা দিয়ে করলেই মিলে না না। ওটা দিয়ে করলে মিলবে না তো স্যার, এটা ওটা দিয়ে কেন করলে স্যার? মিলবে না, কেন মিলবে না সেটা তো বললাম, দাঁড়ান। আচ্ছা এখানে যেটা বলা আছে 63 তে যে দুইটা লাইন দেওয়া আছে, এমন একটা লাইন বের করো যে লাইনটা হচ্ছে x plus y equal to 0 এর প্যারালাল আর ওই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়, তাহলে তুমি x plus y equal to 0 এর প্যারালাল এই ব্যাপারটা তো আগে ধরে নিতে হবে, যে এই লাইনটার প্যারালাল লাইন কোনটা সেটা ধরে নিতে হবে আগে। যদি এইটা দেওয়া না থাকতো তাহলে বের করা যাবে স্যার, কথা বুঝছেন? যদি এই লাইনটা দেওয়া না থাকতো তাহলে বের করা যাবে। যদি বলতো যে ফাইন্ড এনি পয়েন্ট হুইচ পাসেস থ্রু দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস, তখন ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতাম আর ওই ইকুয়েশনে ব্যবহার করতাম, তাহলে হইতো।
কথা বলছেন, কারণ দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে তো অনেকগুলো লাইন যেতে পারে, তো এখানে আপনাকে ডিফাইন করে দিছে যে এই x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এর প্যারালালটা বের করো। তাহলে আপনি ওই ফর্মুলা ব্যবহার করলে হবে না তো? কথা বুঝছেন জুলিয়েট? জি স্যার, বুঝেছি। তো আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি বা যে মাত্র তুমি আমাকে যেটা বললা, যেটা লিখলাম হয়ে গেল, যে এখানে যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যদি 1 লাখ লাইন যায়, সেই 1 লাখ লাইনের ইকুয়েশন ওইটা দিয়ে বোঝানো যাবে বিভিন্ন কন্ডিশনে। কথা বুঝছেন? কিন্তু এখানে তো কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে এটার প্যারালাল হইতে হবে, তাহলে এটাকে প্যারালালটা আগে ধরে নিতে হবে। এটা আমি করবো না। আচ্ছা, আর কোনো সমস্যা নাই তো জুলিয়েট নাকি? নো স্যার, পারবো এরপরে। আচ্ছা, 9 নম্বর পর্যন্ত আমি করেছিলাম 9। জি স্যার, 9 শেষ। আচ্ছা, তাহলে 10 এ আসেন। Find the equation of the straight line makes an angle 135 degree with a positive direction of x-axis and passes through the point -4 -5. স্লোপ দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। আপনারা 10 এর 1 আমি হিন্টস দিয়ে দিচ্ছি। y equal to y minus y1 equal to m x minus x1 এই ফর্মুলা দিয়ে করবেন, কারণ এখানে m হবে হচ্ছে tan 135 ডিগ্রি, আর পয়েন্টটা তো একটা পয়েন্ট দেওয়াই আছে। পারবেন না স্যার? Yes, sir. স্যার পারবেন? জি স্যার, আরেকবার পারবো। একটু এক্সপ্লেইন কথা করবেন বলেন। যে এভাবে পারবেন কেন না। লিখলেন? আমি ইয়ারফোন কানেক্ট করছিলাম, শুনতে পাইনি। বুঝলেন? আবার বলেন। স্যার এই লাইনটা কেন লিখলেন এটা একটু বলবেন কোয়েশ্চেন থেকে? আমি ইয়ারফোন কানেক্ট করছিলাম, শুনতে পাইনি। আচ্ছা, কোশ্চেনে বলেছে যে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করেন যেটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইডের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এবং একটা পয়েন্ট দিয়ে যায়, সেই পয়েন্টটা হচ্ছে -45। তাহলে আমরা একটা পয়েন্ট জানা থাকলে আর এটা থেকে তো স্লোপ বের করতে পারবো, তাহলে ফর্মুলাটা এটা না? জি স্যার। একটা পয়েন্ট জানা আছে, স্লোপ জানা আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আপনি লাইনটা বের করবেন, এটা বলছি। ওকে স্যার, বুঝেছি। ঠিক আছে? আচ্ছা, 10 এর 2 ও একই রকম। 10 এর দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু লাইন দেওয়া আছে। 10 এর 3 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ passes through the point of intersection of the line এত and এত and makes equal angle with both axes. Find the equation of the straight line which passes through the point of intersection of the... আচ্ছা, আমি 4 করছি। 4 করলে 3 পারবেন আপনি। 4 এ বলেছি find the equation of the straight line which passes through the point of intersection of the lines, দুইটা লাইন দেওয়া আছে, and makes an angle 45 degree with x axis. তো given লাইন দুইটাকে আমি লিখতেছি আগে। লাইন হচ্ছে 5x minus 9y plus 13 equal to 0. একটা লাইন হচ্ছে 9x minus 5y plus 11 is equal to 0. তাহলে এই দুইটা লাইনকে আগে সলভ করে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি। এটাকে সলভ করে আগে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি। এখানে খেয়াল রাখবেন যে এই 13 কিন্তু ওপাশে নিয়ে চিন্তা করতে হবে, কনস্ট্যান্ট টার্মটা। একটু ক্যালকুলেশন করে বললে হয়। ক্যালকুলেটর আছে? জি স্যার। কত হয় দেখেন তো? স্যার 56। উপরে 56 স্যার। 56, নিচে স্যার, নিচে। উপরে উপরে ঠিক আছে, নিচে 56।
পয়েন্ট কত আসবে? কাটাকাটি করেন তো কত আসবে দেখেন। 34 বাই 17/28 0.6 আসে না। স্যার নিচে মাইনাস কেন, প্লাস 17 না স্যার? প্লাস 81 ছিল স্যার নিচে প্লাস হবে। স্যার, নিচে তো 61 প্লাস। হবে না? প্লাস কেন? স্যার প্লাস 81 স্যার মাইনাস 81 25 তো না? প্লাস। ও আচ্ছা সেটা বলো। হ্যাঁ তাহলে কত আসে? মাইনাস 17/28. 17/28। জি স্যার। ওকে, তাহলে ওয়াই হবে নিচে ছিল কত তোমরা বললা 56 আর উপরে হচ্ছে মাইনাস সরি 59 আর এখানে হচ্ছে মাইনাস 55 নাকি 117 নাকি স্যার? জি স্যার। কত আসে মাইনাস করলে? $62। তাহলে 31/28 খাইছে এত বড় পয়েন্ট। তাহলে দেখো ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে একটা হলো মাইনাস 17/28, একটা 31/28। তাহলে দেখো ওই দুইটা গিভেন লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা বের করলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো স্যার? স্যার প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, এখন আসেন আমাদের বলছে এমন একটা লাইন বের করো যেটা এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এখন চিন্তা করো তো, যে লাইনটা এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে সেটা ওয়াই অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করবে? সেটা Sir, ওয়াই অ্যাক্সিস এর সাথে কত 45. করবে? 45। 45। তার মানে কি এটা একটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল না? এটা যদি এ হয় এটা এ হবে না? Yes, sir. Yes, তাহলে sir. দেখো আমরা ইকুয়েশন জানি না, আমরা তো এরকম একটা ইকুয়েশন শিখেছি। দেখো সিন্স স্যার হাফ এপি Line. সাইন থিটা, নট দ্য এরিয়া। no the line makes 45 degree with x-axis, therefore it must makes 45 degree with y-axis, therefore both intercept are equal. এত কিছু লেখা লাগে না। therefore the লাইনটা এখন আমরা ধরে নেব x/a plus y/a is equal to 1 বাস। তাহলে x plus y equal to a, এই 3 নাম্বার লাইনটা কি এই পয়েন্ট দিয়ে যাবে তাই না? এর নাম দাও, পয়েন্টের নাম দাও পি, passes through p। এখন x এর জায়গায় আমি এই কোঅর্ডিনেট বসাবো, y এর জায়গায় বসাবো। কোনো প্রশ্ন আছে কিনা স্যার বলেন তো? এইটুকুতে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার স্যার আমরা এটা স্যার এভাবে কেন করলাম? মানে স্যার এখানে তো অ্যাঙ্গেল 45 ডিগ্রি বলেছে স্যার, ওই যে টেনে একের মতো আমরা y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1 দিয়ে করতে পারতাম না? পয়েন্ট কই? তো ওই যে পয়েন্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ করতে পারতাম স্যার, করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ করতে পারতাম কিন্তু আমার কাছে এটা ইজি মনে হইলো। ঝামেলা কম না? জি ঠিক আছে, স্যার। আপনি যেটা বলছেন ওটা করতে পারতাম। আপনি যেটা বলেছেন ওটাও করতে পারতাম। y মাইনাস y1 ইজ ইকুয়াল টু mx মাইনাস x1 করতে পারতাম। তো আমি এটা করতেছি, আমার কাছে মনে হলো এটা সহজ হতে পারে। করেন, আপনারা ওইভাবে করেন। ইউ আর অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। একদম আমি যেভাবে করবো এভাবে করতে হবে এমন না। আমি ব্যাপারগুলো কিভাবে চিন্তা করি আর কি, তোমরা এখন তোমাদের মতো করে চিন্তা করতে পারো।
তো এখানে -17 + 31 কত আসে স্যার? স্যার 14 আসে। তাহলে এর ভ্যালু হচ্ছে হাফ। হাফ এখানে বসাই দিলে অঙ্ক শেষ। স্যার কত নম্বর অঙ্ক এটা? অ্যান্সার তো দুইটা আছে স্যার, এখানে একটু ঝামেলা আছে। এখানে ঝামেলাটা হচ্ছে আমাদের এটা প্লাস মাইনাস ধরতে হবে। মানে তোমার প্লাস মাইনাস ধরতে হবে, কারণ এটা পজিটিভ না নেগেটিভ সেটা তো আমরা জানি না। এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, পজিটিভের সাথে করছে না নেগেটিভের সাথে করছে এটা বলে নাই স্যার। সো প্লাস মাইনাস থাকবে, প্লাস ধরে একবার করবা, আবার মাইনাস ধরে একবার করবা। অর্থাৎ এর দুইটা মান বেরোবে, আমাদের দুইটা ইকুয়েশন বেরোবে। যদি পজিটিভের সাথে বলতো তাহলে পজিটিভ নিতাম আর কি। এটা কত আসে? 48 আসে। জি স্যার। কাটাকাটি করা যায় কত দিয়ে? 4 দিয়ে কাটে না? এই তো স্যার, আপনি এই দুইটা ভ্যালু বসাই দিয়েন, এই দুটোটা ভ্যালু এখানে বসাই দিলে আমাদের ইকুয়েশন চলে আসবে। বাকিটুকু আমি করলাম না। হয়তো কি আপনি রেকর্ডিং অন করেছিলেন? ইয়েস স্যার। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছে কিনা বলো তো? জি স্যার। জি স্যার। আর যে জুলিয়েট, তুমি যদি এভাবে করতে চাও তাহলে কিন্তু তোমার ওই যে y - y1 = +- m × x - x1 করতে হবে, অথবা m এর ভ্যালু +- tan 45 ধরতে হবে। বুঝছেন? জি স্যার, বুঝেছি। এর আগের ম্যাথগুলোতে বলা ছিল যে পজিটিভ ডিরেকশন উইথ এক্স অ্যাক্সিস, ওইরকম বলা থাকলে শুধু প্লাস নিবা, কিন্তু এই অঙ্কে কোনো কিছু মেনশন করা ছিল না বলে আমাদেরকে প্লাসও ধরতে হবে মাইনাসও ধরতে হবে। স্যার অঙ্কটা কি সবাই বুঝেছেন? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পরের ম্যাথে যাচ্ছি। পরের ম্যাথে গেলাম, কি বলেন? জি স্যার। And the equation of the straight line which passes through the point F and cuts off equal intercept. স্যার এখন আপনারা 10 এর 5 ও করতে পারবেন। Find the equation of the straight line which passes through the point of intersection of the line F and cuts off equal intercept. 10 এর 6 ও করতে পারবেন। আপনারা একটু অঙ্কটা পড়েন, 10 এর 5 এবং 6 এখানে দুইটাতেই কিন্তু আমাদের প্লাস মাইনাস ধরতে হবে, কারণ কিছু বলা নাই যে পজিটিভ ডিরেকশন নাকি নেগেটিভ ডিরেকশন। And 7 নম্বরে বলছে find the equation of the straight line which cuts off equal intercept। হ্যাঁ, 7 নম্বরেও 10 এর আর কোনো অঙ্ক করে দেওয়া লাগবে না মনে হয়, সবগুলো আপনারা প্লাস মাইনাস ধরে করবেন। এন্ড জুলিয়েট যেভাবে করছেন ওভাবে না করে এভাবে করলে বেটার, অঙ্ক করলে বেটার আর কি, সহজে মিলে যাবে। ইয়েস স্যার। 11তে যাবো নাকি 10 এর আরেকটা দেখাতে হবে বলেন? 10 এর কি আরেকটা করে দিব নাকি 11তে যাবো বলেন? স্যার ইকুয়াল ইন্টারসেপ্টের ক্ষেত্রে হচ্ছে x/a + y/a মানে +- y/a = 1 ইকুয়েশনও আছে, আর হচ্ছে পয়েন্টও দেয়া, হ্যাঁ তো জাস্ট বসিয়ে দুইটা বের করব। হ্যাঁ, পয়েন্ট বসাই দেবো, এক্স এবং ওয়াই এর জায়গায় যখন আপনি অ্যাবসিসেন্ট কোঅর্ডিনেট বসাবেন তখন এর দুইটা ভ্যালু পাবেন, যেহেতু প্লাস মাইনাস আছে। জি স্যার। ঠিক আছে, আমি 11তে চলে যাচ্ছি। তোমরা এই যে এই ইকুয়েশনটা x/a + y/b = 1 চেষ্টা করবা এটার ম্যাক্সিমাম ব্যবহার করার জন্য, কারণ এটা তোমাদের অনেক বড় বড় বিপদ থেকে বাঁচাবে। আমি এর আগে মনে একদিন বলছিলাম তোমাদের, এই ফর্মুলাটা অনেক বড় বড় বিপদ থেকে তোমাদের পরিত্রাণ করবে। যে অঙ্ক অন্যান্য ভাবে করলে অনেক বড় হবে, এইভাবে করলে অনেক সহজ হবে। তো চেষ্টা করবে এটার ম্যাক্সিমাম ব্যবহার করার। একদমই যদি না করা যায় তাহলে তার কিছু করার নেই, কিন্তু এটা করা যাবে, তাই কিনা সেটা
11 একে বলছে find the equation of the straight line which passes through the point at a point that was and makes an angle 45 degree with the lines this. Okay, তাহলে লাইনটা হচ্ছে given line px plus 4y is equal to 11 আর একটা পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট হচ্ছে পয়েন্টের এ নাম দিলাম 6 7 এখন বলছে এমন একটু চিন্তা করো বলছে এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা এই অ্যাঙ্গেলের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আবার এই পয়েন্ট দিয়ে যায় ঠিক আছে তো দেখো আমরা এইটার স্লোপ বের করি স্লোপ অফ 1 বলো তো 1 এর স্লোপ কত হবে Sir, ইকুয়েশনটার স্লোপ minus কত হবে 3/4. -3/4 -3/4 -3/4 ধরলাম যে লেট slope of the required equation is m2 and according to the question tan 45 degree is equal to plus minus m1 minus m2 1 plus m1 m2 এখানে প্লাস মাইনাস ব্যবহার করলাম কারণ আমাকে বলে দেয়া নাই যে এটা কি পজিটিভ ডিরেকশন অফ এক্স এক্সিস নাকি নেগেটিভ ডিরেকশন অফ এক্স এক্সিস এগুলো প্লাস মাইনাস দুইটা নিলাম তাহলে একটার স্লোপ হচ্ছে m1 আর আমি যে ইকুয়েশনটা বের করব তার স্লোপ হচ্ছে m2 দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি স্যার ঠিক আছে Yes, sir. ঠিক আছে কিনা স্যার বলেন আচ্ছা এখন বসাই দেন তাহলে -3/4 minus m2 1 minus 3/4 m2 আলাদা আলাদা করে আমরা m2 এর ভ্যালু বের করি প্লাস নিলাম এবং মাইনাস নিলাম তাহলে স্যার এখানে 1 এর সামনে কি স্যার ওটা মাইনাস কোথায় এখানে জি স্যার এখানে মাইনাস দরকার নেই তাই না সরি স্যার জি স্যার কোনো মাইনাস দরকার নেই তাহলে এখানে হচ্ছে -7/4 তাহলে m2 হচ্ছে -7 and on the other hand এখানে হবে 1 minus 3/4 m2 সমান +3/4 plus m2 তাহলে 1 minus 3/4 is equal to m2 plus 3/4 m2 তাহলে এখানে আসবে আপনার 1/4 আর এখানে আসবে 7/4 m2 তাহলে m2 আসবে 1/7 ওকে স্যার পরের পেজে যাব স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলেন এই বলেন ম্যাথে মানে স্যার যেটা মাত্র করলেন স্যার ওখানে যেটা -3/4 করতেছি ব্র্যাকেট হ্যাঁ জি স্যার এটা স্যার যেটা এটা করতেছি শেষ হয় নাই তখন জি স্যার শেষ হয় নাই বলেন, স্যার শেষ হয় নাই স্যার যে আপনি বসে মাইনাস বলেন। -3/4 -m2 স্যার ওটা ব্র্যাকেটে কি রাখবো হুম।
সমস্যা নেই, যেভাবে লিখছি দরকার নেই, মাইনাস তো আলাদা আছে, দরকার নেই, বাট রাখলে রাখতে পারো, যেভাবে লিখছি এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে করব হচ্ছে, যেহেতু আমাদের একটা পয়েন্ট জানা আছে, এই যে পয়েন্টটা জানা আছে আর স্লোপ জানা আছে, তাহলে আমাদের লাইনটা হবে therefore the line y minus y1 মানে y minus 7 is equal to m2 x minus x1 x1 মানে হচ্ছে 6। আচ্ছা, তাহলে এখান থেকে আমার ইকুয়েশন হবে দুইটা, একটা হবে y minus 7 is equal to minus 7 x minus 6 or y minus 7 is equal to 1 by 7 x minus 6। তারপরে নিজেরা সিম্পলিফাই করে নিও, সিম্পলিফাই করে নিলে অঙ্ক হয়ে যাবে। বাকিটা আর করলাম না, করা লাগবে, বাকিটা করা লাগবে। কি স্যার, বাকিটা করে দেওয়া লাগবে? স্যার এটা বের করলে তো ইকুয়েশন বের হয়ে যাবে, লাগবে না স্যার। এরপরে এক্স গুলো একপাশে নিয়ে যাবে, মানে সব একপাশে নিয়ে যাবা, গেলে একটা ইকুয়েশন হবে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ স্ট্রেট লাইন ইকুয়েশন নিয়ে যাবা, শেষ। পরে বলছে ফাইন্ড দ্য 11-2 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন of two such straight lines which passes through the point এতো and makes an angle 60 degree with the line এতো, একই অঙ্ক। Find the equation of the two such straight lines which passes through the origin and makes an angle tan এতো with the line 3y equal to x, এটা একই অঙ্ক। Find the equation of two such straight line passes through the point এতো and makes an angle 60 degree with এতো, এটা একই অঙ্ক। First number, the straight line এতো represent a diagonal of a square whose one vertex is 3.3232. Find the equation of the two sides passing through that point. আচ্ছা, 11-5 নাম্বারটা শুধু হিন্টস দিয়ে দেই। স্যার এই অঙ্কটাতে কারো সমস্যা আছে যেটা করলাম? নো স্যার। স্যার এটাতে কারো সমস্যা আছে? নো স্যার।